দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু, টিকার সংকটে দেশজুড়ে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, হত্যার তথ্য লুকানোর অভিযোগ। সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর বাজারজাত প্রক্রিয়া আবারও শুরুর ইঙ্গিত, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন। ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, ওয়াশিংটনের প্রস্তাব বিবেচনা করছে তেহরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থানের একটি শক্ত বার্তা দিতে চায়। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন বাংলাদেশ আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি। ইফতেখারুজ্জামান আরও বলেন, সম্মেলন আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর সমর্থন চাওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ৭ মে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সব জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বৈঠকে দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে ১ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ১১ শিশুর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫৭ শিশু। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ৫ বছর মেয়াদী স্বাস্থ্য খাত কর্মসূচি ও এর অপারেশনাল পরিকল্পনা বন্ধে ব্যাহত হয় টিকা সংগ্রহ কার্যক্রম। ফলে হামের পর দেখা দিয়েছে জলাতঙ্ক টিকার সংকটও। দ্রুত এই সংকট না কাটলে দেশব্যাপী জলাতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানোর অভিযোগে এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী দীপুমণি। আগামী ১৪ মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি। ওই দিনের ঘটনা আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে উস্কানিমূলক সংবাদ প্রচার করেন ৭১ টেলিভিশনের ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। শাপলা চত্বরে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর বাজারজাত প্রক্রিয়া আবারও শুরুর ইঙ্গিত দিয়েছে সরকার। এর জন্য গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয় সভা শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারিগুলো সীমিত আকারে পুনরায় ইজারা দেওয়া হবে। এই লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটিতে ২ জেলার পুলিশ সুপারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তিনি এ মন্তব্য করেছেন যখন ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব এখনো বিবেচনা করছে তারা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস মনে করছে তেহরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে ওয়াশিংটন। এই স্মারক ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে। তবে প্রস্তাবটি নিয়ে তীব্র সমালোচনা চলছে ইরানে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই একে যুক্তরাষ্ট্রের একতরফা দাবির তালিকা বলে প্রত্যাখ্যান করেছেন। দর্শক, এই ছিল রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।